কথা দিতে পারি, একবার যদি এই হেয়ারস্টাইলটা তোমরা শিখে যাও তাহলে এর থেকে ইজি আর সিম্পল ওয়েতে একটা অ্যাডভান্স ক্লাসিক বান তোমরা কোনোদিন ভুলতে পারবে না। তো চলো ঝটপট করে শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটা। ফার্স্টেই আমি ক্রাউন এরিয়াটাকে আলাদা করে নিয়েছি এবং সেখানে আমি একটা স্ট্রং বুফন ক্রিয়েট করব। এর আগে বহু ভিডিওতে তোমাদের পাফ করা শিখিয়ে দিয়েছি, তাই আলাদা করে আজকে আর পাফের ভিডিও দেখালাম না। আর এই পাফ লকিংটা কিন্তু তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কারা কারা এই টেকনিকটাকে অ্যাপ্লাই করেছিলে। তারপরে আমি সেই জায়গাটাতে ভালো করে ববপিন দিয়ে সিকিওর করে নিয়ে বাদবাকি পুরো হেয়ারটাকে ভালো করে শাইন স্প্রে দিয়ে বেবি হেয়ারগুলো বসিয়ে নেওয়ার চেষ্টা করছি। শাইন স্প্রে কিন্তু অবশ্যই তোমরা দিয়ে হেয়ারে কোম করবে, নইলে কিন্তু শাইন স্প্রের কাজ তোমরা কোনোভাবেই পাবে না বা তার কোনো ফলাফল তোমরা দেখতে পাবে না। এখানে বুফনটা একটু সমস্যা করছিল বলে আরেকবার খুলে আমি ক্লিপটা লক করে নিয়েছি। তারপরে পুরো ন্যাপ এরিয়ার হেয়ারটা আর বুফনের হেয়ারটাকে আমি একসাথে একটা ফনির মাধ্যমে অ্যাটাচ করে নিয়েছি। পারফেক্টলি ফনিটাকে মিডিলে করার ট্রাই করবে, অবশ্যই কিন্তু ফনিটাকে ধারে বা সাইডে করবে না। তারপরে আমি পুরো ফনিটাকে উপরের দিকে তুলে আরেকটু উপরের দিকে একটা গার্ডার মেরে নিয়েছি। তারপরে দেখো একটা ভালো করে নিচে বেস অ্যাটাচ করে বেসের ওপর থেকে একটা হেয়ারের সেকশন নিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি নিচে ক্রিয়েট করা বানটার মধ্যে। তারপরে আমি ফ্রন্ট থেকে একটা জিগজ্যাগ সেকশন নিয়ে নিচ্ছি এবং সাইড পার্টিশন করে নিচ্ছি। তোমরা যাদের হেয়ার কম সামনের দিকে তাদের জন্যই জিগজ্যাগ সেকশনটা নেবে। তারপরে আমি দেখো সেম প্যাটার্নেই বক্স সেকশন বার করে এই সাইডেও একটা হেয়ার নিয়ে আমি কানের পাশে ভালো করে ক্লিন করে অ্যাটাচ করে নিচ্ছি। এই হেয়ারটা আজকে আমাদের কোনো কাজের নয়। তারপরে বক্স সেকশনের পুরো হেয়ারটাকে শাইন স্প্রে দিয়ে ভালো করে কোম করে নিচ্ছি যাতে বেবি হেয়ারগুলো অ্যাটাচ হয়ে যায়। তারপর এখানে আমি একটা ওয়াটারফল ক্রিয়েট করব, তার জন্য ডায়াগোনালি আমি পাতলা পাতলা সেকশন নিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা সেকশনে আমি ভালো করে কোম করে নিয়ে একটু হালকা করে স্প্রেডিং করে নেব। নিয়ে সেই জায়গাটাতে আমি একটা ইউপিনের হেল্পে লক করে নিচ্ছি। বড় ইউপিন ইউজ করবে এখানে, ইউপিনের বদলে তোমরা চাইলে চপস্টিক ইউজ করতে পারো। ঠিক যেভাবে আমি এখানে লক করছি তোমরা সেইভাবেই লক করবে। দেন বাকি হেয়ারটা নিয়ে গিয়ে ঠিক কানের পাশে মার্চ করা যে হেয়ারটা আগে ছিল সেখানটায় লক করে রাখবে ইউপিনের হেল্পে। এইভাবেই আমি আবার একটা স্ল্যান্ট সেকশন নিয়ে নিয়েছি ডায়াগোনালি, নিয়ে সেটাকে আমি ভালো করে কোম করে নিচ্ছি। দেন সেটাকে আমি একটু হালকা স্প্রেডিং করে নেব। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা হেয়ার সেকশন নেব এবং সেটাকে ভালো করে পেতে স্প্রেডিং করে নিয়ে একটা 10 নম্বর ইউপিনের হেল্পে সেই জায়গাটা লক করে নিয়ে অ্যান্ড 6 নম্বর ইউপিনের হেল্পে কানের ওখানে হোল্ড করে নেব। দেন ওটাকে আমি আবার আগের হেয়ারের ওপরে তুলে ওখানে লক করব। সেম প্যাটার্নেই দেখো আবার হেয়ার নিয়েছি, আমি ঠিক যেভাবে করছি তোমরা কিন্তু সেমভাবে ফলো করো, তাহলে দেখবে তোমাদের কোনো দিনই আর এই ওয়াটারফলটা ক্রিয়েট করতে কোনো অসুবিধা হবে না। বিভিন্ন টাইপের ওয়াটারফল হয়, এখানে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। ফ্রন্টে আমি একটা এস ওয়েভ প্যাটার্ন রাখার চেষ্টা করেছি, তার জন্য আমি সামনের থেকে একটা প্যাটার্ন আলাদা করে আগেই বার করে নিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে না রেখে ডাইরেক্ট প্রপারলি যেরকমভাবে আমি করছিলাম সেই অ্যাকর্ডিংই পুরো ওয়াটারফলটা ক্রিয়েট করতে পারো। আমি এখানে পি প্রফেশনাল ইউজ করছি প্রত্যেকটা জায়গাকে সিকিওর করার জন্য, যাতে প্রত্যেকটা ক্লিপ খুব ভালোভাবে সিকিওর হয়ে যায় জায়গাটাতে এবং খুব ভালোভাবে যাতে সেই জায়গার একটা লুক বা সেই জায়গার সেকশনটা ডিভাইড হয়ে যায়। আমি দেখো এর ওপরে আবার সেমভাবে ডায়াগোনাল সেকশন নিয়ে এস ওয়েভের প্যাটার্ন রেখে দেন ওপর থেকে আমি সেম করে স্প্রেডিং করে নিচ্ছি অ্যান্ড সব থেকে উপরের সেকশনটায় আমি একটা লাইনিং করেছি যাতে দেখতে একটু অন্যরকম লাগে পুরো ওয়াটারফলটা। ব্যাস ফ্রন্ট ভেরিয়েশন আমাদের ডান হয়ে গিয়েছে। ভালো করে লক্ষ্য করলে কিন্তু এই ফ্রন্ট ভেরিয়েশনটা করার ঠিক 2 মিনিটের কাজ। তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের জন্য হেয়ারস্টাইল ইজি হয়ে যাবে। যারা এই সমস্ত হেয়ারস্টাইল শিখে নিজেদেরকে আরও বেশি দক্ষ করে তুলতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাসে জয়েন করতে পারো, যেটা শুরু হতে চলেছে মে মান্থ থেকে, যেখানে তোমরা বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু প্রপারভাবে শিখতে পারবে এবং যেখানে কিন্তু তোমাদের এই স্প্রেডিং, পুলিং, লাইনিং প্রপার নলেজ ক্লিয়ার করা হবে এবং তোমরা বিভিন্ন রকম স্কিন শেপের অ্যাকর্ডিং কীভাবে হেয়ারস্টাইল করতে হয় এবং প্রত্যেকটা হেয়ারের উপরে ডিপেন্ড করে কিভাবে স্কিনের শেপ চেঞ্জ করা যায় সেটাও কিন্তু তোমরা খুব ভালো করে শিখতে পারবে। এখানে সাইড পায়ের হেয়ারটাও কিন্তু আমি সেমভাবে স্প্রেডিংয়ের মাধ্যমে সেম লুক দেওয়ারই ট্রাই করেছি। আমি ঠিক যেভাবে কাজটা করছি তুমি যদি সেইভাবে ফলো করে করো তাহলে তোমাদের কোনো দিনই কিন্তু এই হেয়ারস্টাইলে আর কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু শুধুমাত্র লাইন পুলিং ছাড়া নর্মালভাবেও করা যায়। কোনো এজের স্কিনে কিন্তু তোমরা এই হেয়ারস্টাইলটা একদম সিম্পলভাবে ট্রাই করতে পারো, সেখানে কিন্তু হেয়ারটা একটু অন্যরকমও লাগে প্লাস এজের স্কিনে ভালোও লাগে। এখানে আমি পুরো হেয়ারটাকে এই জায়গায় সিকিওর করে দিয়ে ক্লিপ দিয়ে অ্যাটাচ করে পি প্রফেশনাল হেল্পে
ভালো করে সিকিউর করে দেবো। এবারে যে হেয়ারটাকে আমি আগেই এখানে মার্চ করে রেখেছিলাম সেই হেয়ারের লেন্দি এরিয়াটাকে নিয়ে আমি এখানে নট করে দেবো, যাতে দেখতে খুব সুন্দর লাগে হেয়ারটা। বাদবাকি যে হেয়ারটা বেঁচে ছিল আমাদের ন্যাপ এরিয়া, সেই হেয়ারটাকে ভালো করে কোম করে পুরো বানের মধ্যে ছড়িয়ে ভালো করে শাইন স্প্রে দিয়ে সেই পুরো হেয়ারটাতে আমি লাইন্স ক্রিয়েট করব। ঠিক যেভাবে আমি লাইন্স ক্রিয়েট করছি সেভাবে তোমরা ক্রিয়েট করো, এবং লাইন্সগুলো কিন্তু খুব প্রমিনেন্টভাবে দাঁড়িয়ে যাবে। খুবই ইজিভাবে তোমাদের এই লাইন্সগুলো ক্রিয়েট করা কিন্তু আমি শিখিয়ে দিলাম। যারা যারা এই লাইন্স পুলিং স্প্রেডিং নিয়ে সমস্যায় পড়ছো, বা যারা হেয়ার স্টাইল করতে পারছো না, মেকআপ তো কম বেশি সবই করছো কিন্তু হেয়ারে গিয়ে তোমরা আটকে পড়ছো, তারা কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী হেয়ার ক্লাসে জয়েন করতে পারো। আজকের হেয়ারটা কেমন লাগলো অবশ্যই জানো। এরকম নতুন নতুন জিনিস শেখার জন্য আমার পেজটাকে ফলো করে রেখো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।